কালচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি অনেকদিন পর। কিন্তু সেই ভিডিও শুরু করার আগে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই, কিছু অনুরোধ করতে চাই। বাইরে যেভাবে গরম পড়েছে সেই ক্ষেত্রে সবাই আমরা কম বেশি ভালোভাবেই শিকার হচ্ছে এই গরমে। রোজ আমরা বিভিন্ন পারপাসে বাইরে বেরোচ্ছি, তাতে করে সবাই অসুস্থ হয়ে পড়ছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভালোভাবে থাকুন, প্রিকশন নিন, বাইরে বেরোনোর আগে নিরাপদে থাকুন, সুস্থ থাকার চেষ্টা করুন, ভালো থাকুন। আর আমার অনুরোধ হচ্ছে, আমরা যেরকম কষ্ট পাচ্ছি আমরা তো মুখে বলতে পারি, কিন্তু এই যে সমস্ত পশু পাখিরা যারা অবলা মুখে বলতে পারে না, তাদের জন্য একটি ছোট পাত্রে একটু জল দিয়ে আপনি যেখানেই আছেন সেইখানে বাইরের স্থানে একটু দিয়ে রাখবেন। তাতে করে তাদের একটু অন্তত জল তেষ্টা থেকে তো শান্তি পাবে, তাতে করে তাদেরও ভালো হবে আর আমাদের সবার মঙ্গল হবে। এটা আমার অনুরোধ রইল। ভিডিও ক্যাপশন দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমি চলে এসেছি জামাই ষষ্ঠীর একটি ভিডিও নিয়ে। জামাই ষষ্ঠী আমাদের বাঙালিদের একটি অন্যতম মহান উৎসব, যেটি এই সময় মানে জ্যৈষ্ঠ মাসে হয় এবং আমরা যারা ম্যারিড মেয়েরা আছি তারা তাদের হাজবেন্ড নিয়ে চলে আসে এই দিনে বাপের বাড়িতে ভীষণ আনন্দ করতে। পেরেছি, আমি চেষ্টা করেছি, তো শুরু করা যাক। সকালবেলা খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই মিলে লেগে পড়েছিলাম দুপুরবেলা স্পেশাল খাওয়া দাওয়ার আয়োজন করতে। আমাদের বাড়িতে শুধু মাই নয়, আমি, আমার দিদি এবং তার সাথে সাথে জামাইরাও সবাই মিলে বিশাল হই হুল্লোড় করে একটা পিকনিকের মতো হুল্লোড় করে কাটিয়েছে। এবারে মা বাবার ইচ্ছায় আমাদের বাইরে বাগানে মাটির হাঁড়িতে উনুনের মধ্যে একটি স্পেশাল আইটেম রান্না হয়েছে, সেটা তো আপনাদের নিশ্চয়ই দেখাবো। এবার আপনাদের দেখিয়ে নিচ্ছি আমাদের রান্নাঘরে ইলিশের পাতুরি তৈরি করার প্রিপারেশন হচ্ছে সেটি। আরেকটি স্পেশাল ডিশের মধ্যে হয়েছে এই বড় বড় চিংড়িগুলির মালাইকারি। ওই যে বড় বড় ব্লু কালারের লেগসগুলো থাকে না, সেই গলদা চিংড়িগুলি। আর এখানে প্রিপারেশন হয়ে গেছে পাতুরির। চলো এবার দেখে নিই বাইরে বাগানে কি হচ্ছে। চলে এসেছি আমরা বাগানে, এখানে তৈরি হবে আমাদের সেই স্পেশাল ডিশটি। যাচ্ছে কিন্তু তাও আমাদের মনে আনন্দের বিরাম নাই, আমাদের এনথুজিয়াজমের বিরাম নাই, আমাদের লোভের বিরাম নাই। এই কথাটা বলার পর মাটন দেওয়া হচ্ছে হাঁড়িতে। এইভাবেই পাঠার স্বর্গলাভ হয়। বাগানে সবাই বসে আছে। বাবা একটু দেখি, হাই। এখানে হচ্ছে মাটন। এই যে আমার বর, কিছু বলো। লজ্জিত বর, গায়ে গামছা। এটা কি ভাকার বাড়ি? এই যে আমার দিদি। কি অবস্থা বলে, এই যে আমার দিদি। আচ্ছা, আরে ভিডিওটা কর, সুব্রত দিকে থাকে। বাগানে সুব্রত কি মারার পর আমরা চলে এসেছি, কাজে লেগে পড়েছি, কারণ বেলা গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছিল। তো ওখানে পাতুরি হচ্ছে আর এখানে চিংড়িগুলো ভেজে নেওয়া হচ্ছে, তারপরে মালাইকারি হবে। এই যে আমাদের মাটন কারি রেডি। কিছু কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। রান্না শেষে স্নান করে আমরা সবাই রেডি। এখন দিদা আমার মা বাবাকে আশীর্বাদ করছে, প্রথমে দুর্বা দিয়ে, মানে তারপরে বাবা কারো জামাই না। এবার বাড়ির দুই জামাইয়ের পালা। বড় জামাইকে মা আশীর্বাদ করে নিয়ে ছোট জামাইকে করার পর শুরু হবে তাদের ভুরি ভোজ। এবার জামাইদের খাওয়া দাওয়ার পালা। মেনুতে ছিল সাদা ভাত, তার সাথে খারকোল পাতা বাটা, পটল ভাজা, শুক্তো, পনির পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের পাতুরি, মাটন কষা, আর শেষ পাতে মায়ের তৈরি করা আচার, আর 5 ধরনের মিষ্টি এবং দই। এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর বিশেষ আয়োজনের কিছু মুহূর্তের ফটোস এবং ভিডিওসগুলো। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, টাটা।